মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। গানের রোমান্টিক তিস্তাই এখন বাংলাদেশের উত্তর অঞ্চলের বড় বেদনার নাম। তিস্তার জলে বান ডাকে, সব ভেসে যায়। তিস্তার জলহীনতাতেই খরায় পুড়ে মাঠ হয় খাক। এতদিন মমতার আঁচলে বাঁধা ছিল তিস্তার জল, তাই নড়ে চড়েনি মোদির কল। কিন্তু এবার বাংলাদেশ পাবে তো তিস্তার পানির ন্যায্য হিস্সা? দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণের সূর্যোদয় ঘটেছে। যে তিস্তা গত ১.৫ দশক ধরে দুই দেশের কূটনীতির টেবিলে শুধু দীর্ঘশ্বাস হয়েছিল, সেই তিস্তাকে ঘিরেই এখন নতুন আলোচনা। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তন আর ঢাকায় নতুন সরকারের আগমনে কি তবে দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা চুক্তির জট খুলতে চলেছে? হিমালয় থেকে নেমে আসা যে শীতল স্রোত একসময় দুই বাংলার প্রাণ ছিল, সেই তিস্তা আজ রাজনীতির তপ্ত ময়দান। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা মানে কেবল নদী নয়, এটি তাদের বেঁচে থাকার রসদ। অথচ ২০১১ সালের সেই বিষাদময় স্মৃতি আজও অম্লান। ঢাকার রাজপথে যখন উৎসবের আমেজ, তখন শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে ভেস্তে গিয়েছিল সব আয়োজন। সেই থেকে ১ দশকেরও বেশি সময় ধরে তিস্তা বয়ে গেছে কেবল ক্যালেন্ডারের পাতায় আর কূটনৈতিক ফাইলে। কিন্তু ২০২৬ সালে এসে পরিস্থিতি আমূল বদলে গেছে। বাংলাদেশ এখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায়। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের মসনদে এখন ঘাস ফুলের বদলে ফুটেছে পদ্ম ফুল। কেন্দ্রে এবং রাজ্যে ভারতের ২ আসনেই এখন বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিস্তা চুক্তির পথে সবচেয়ে বড় যে স্পিড ব্রেকার ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি, তা এখন অপসারিত। এবার কি হবে তবে? দর্শক, বিজেপি শাসিত কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্য সরকারের মধ্যে এখন আর সমন্বয়ের অভাব থাকার কথা নয়। দিল্লির মোদী সরকারের জন্য এটি এখন ডাবল ইঞ্জিন কূটনীতির পরীক্ষা। বিশ্লেষকদের মতে, ভারতের সংবিধানে আন্তঃরাষ্ট্রীয় নদী চুক্তিতে রাজ্যের মতামত গুরুত্বপূর্ণ। যেহেতু এখন আর মমতার বাধা নেই, তাই দিল্লির সদিচ্ছা থাকলেই সমাধান সম্ভব। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয়ের হিমবাহ গলছে। উজানে বাঁধ নির্মাণের ফলে তিস্তার পানি প্রবাহ কি আদৌ আগের মতো আছে? তিস্তার পানি বন্টন কেবল রাজনৈতিক নয়, এটি বৈজ্ঞানিক এবং গাণিতিক চ্যালেঞ্জও বটে। শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ কমে আসায় দুই দেশই এখন পানির সংকটে। বাংলাদেশের রংপুর, লালমনিরহাট এবং নীলফামারীর কৃষকরা আজ চাতক পাখির মতো তাকিয়ে আছেন। তাদের সেচ ব্যবস্থা আজ ধ্বংসের মুখে, যা দেশের খাদ্য নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি করছে। ঢাকা থেকে জানানো হয়েছে, নতুন সরকার তিস্তা ইস্যুকে তাদের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার তালিকায় ১ নম্বরে রেখেছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ন্যায্য হিস্সা আদায়ে বদ্ধপরিকর তারেক রহমানের প্রশাসন। ভারতও বুঝতে পারছে, উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং ট্রানজিট সুবিধার জন্য বাংলাদেশের সঙ্গে আস্থার সম্পর্ক বজায় রাখা কতটা জরুরি। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ বিজেপি কি উত্তরবঙ্গের কৃষকদের স্বার্থ বিসর্জন দিয়ে চুক্তি করতে রাজি হবে? ভোট রাজনীতির সমীকরণ কি এখানে জলপাইগুড়ি আর শিলিগুড়ির স্বার্থকে গুরুত্ব দেবে না? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তিস্তা চুক্তির জন্য এখন একটি বাস্তবসম্মত উইন উইন ফর্মুলা প্রয়োজন, যেখানে পানি সংরক্ষণ এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হবে। বাংলাদেশের কূটনৈতিক মহলে এখন তৎপরতা তুঙ্গে। দিল্লির পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে চুক্তি হবে। এখন দেখার বিষয়, সেই আশ্বাস কি কেবলই নির্বাচনী বুলি হয়ে থাকবে? তিস্তার বুক চিরে যে হাহাকার শোনা যায়, তা বন্ধ করার দায়িত্ব এখন দুই দেশের শীর্ষ নেতৃত্বের। পারস্পরিক বিশ্বাস আর রাজনৈতিক দূরদর্শিতাই পারে এই অচল অবস্থা ভাঙতে। তিস্তা চুক্তি বাস্তবায়িত হলে তা হবে দক্ষিণ এশিয়ার পানি কূটনীতির ইতিহাসে এক মাইলফলক। এটি প্রমাণ করবে যে সদিচ্ছা থাকলে ভূ রাজনীতির যে কোনো জট খোলা সম্ভব। ইতিহাস সাক্ষী, গঙ্গার পানি চুক্তি হয়েছিল, এখন অপেক্ষা তিস্তার। ২০২৬ সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিশ্ব তাকিয়ে আছে ঢাকা আর দিল্লির দিকে। তিস্তার জট খুলবে কি খুলবে না তার সময়ের হাতে। তবে আশার ফানুস উড়ছে দুই দেশেই। এবার প্রমাণ হবে, আসলেই মমতা মূল বাধা ছিলেন নাকি খোদ মোদি আসল নটবর।